হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষপাড়ার বিক্ষোভকারীরা জানান 193 নম্বর বুথের 220-21 রাস্তার বর্ষের রাস্তার টেন্ডার হয় 3,63,600 টাকা। বেশ 2 থেকে 3 দিন কাজ হয়, তারপরে কোনো সুরাহা মেলেনি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তা থেকে প্রসূতি মা ও স্কুল পড়ুয়ারা রোজই তারা কাদা জল ভর্তি পার হয়ে স্কুলে যায়। কোনো মানুষ অসুস্থ হলে না চলে কোনো গাড়ি। ভরা জীবনের ঝুঁকি নিয়ে একাধিকবার এই রাস্তাতে পড়ে হাত পা ভেঙে গেছে একাধিক ব্যক্তি ও মহিলাদের। ব্লক প্রশাসনও জানিয়ে কোনো সুরাহা মেলেনি। কবে সুরাহা মিলবে সেই আশায় দিন গুনছে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষপাড়ার বাসিন্দারা। এই বিষয়ে বলেন সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা। আমরা শুনেছি ওখানে বিক্ষোভ হচ্ছে, আমি জানতে পারলাম আগে যে প্রধান ছিলেন ওনার সময় টেন্ডারটা হয়েছিল, এনার্জি কাজের এই কাজটি ধরা ছিল। 1 থেকে 2 দিন কাজ হয়, তারপরে ওখানকার বাসিন্দারা বাধা দিলে সেই কাজ বন্ধ থাকে। এখন এরা বিক্ষোভ দেখাচ্ছে আগে এই সমস্যাটা মিটুক। জলের হাত থেকে অবিলম্বে আমরা অব্যাহতি পেতে পারি, তার জন্য জবাব দিন। 3,63,600 টাকার রাস্তা হলো না কেন? জবাব চাই। সার্বিক জনগণের জনজীবন মুখে দিয়েছিল এখানে যে পোস্টার ছিল কারা তুলে নিয়ে গেছে? ওরাই ভিতরে যখন এই সামনের থেকে রাস্তাটা শুরু হয়, রাস্তার কাছ থেকে ওই ভিতরে গিয়ে ওরাই ওখানে ঝামেলা করে এ বলে জায়গা দেবো, ও বলে দেবো না, এই করে রাস্তাটা বন্ধ করে দিয়ে সেই কাজ আপাতত বন্ধ। সেই সময় কি রাস্তা হয়েছিল? হ্যাঁ, পার্টির থেকে কাজ শুরু করেছিল। ওরাই ভিতরে এ বলছে জায়গা দেবো, এ বলছে দেবো না, আমি এতটা দেবো কেন, সে বলে ততটা দেবো কেন। প্রথম থেকে শুরু হয়েছিল ভিতরে, এই করেই রাস্তাটা হয়নি। সাধারণ মানুষ তারা বলছে যে 2 দিন থেকে 3 দিন কাজ হয়েছে, তারপরে আর কাজ হয়েছিল তো, কাজটা বন্ধ হলো কেন? ওটা আমাদের বাচ্চা কাচ্চা সব বেরোতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কাদা জল ঠেলে ঠেলে। আর ডেলিভারি বৌমা আছে এক বাড়িতে। কি হচ্ছে সমস্যা? রাস্তা থেকে না যদি বেরোতে পারি, রুগী বের করে যাচ্ছে না। আমার স্বামী স্ট্রোক হয়ে পড়ে আছে বিছানায়, তাকে আমি যাই ডাক্তার কাছে নিয়ে যেতে পারছি না। কত কষ্ট এখানে বাস করছি, সেই ঈশ্বর ছাড়া কেউ জানে না। আপনারা কি চাইছেন? আমরা চাই রাস্তা হোক। আপনার নাম কি রয়েছে? আমার নাম পার্বতী মণ্ডল। খুব অসুবিধা হয়, আমরা যেতে পারি না, কাদা ঠেলে এত দূর যাওয়া যায়, ডাক্তারপত্রের কাছে যাওয়া যায় না, মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হয়। এই অবস্থায় চেক আপে যেতে হয়, মাসে মাসে সেন্টারে যেতে হয়। কিন্তু জায়গাটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকটা ফ্যামিলি, মানে একই পরিবারের 2-3টে শরিক, তারাই বিক্ষোভ দেখাচ্ছে। ওটা একটা গলি রাস্তা ছিল, সেই গলি রাস্তায় তবু ওখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিগত দিনে কাজ শুরু করেছিল, কিন্তু শরিকানা দ্বন্দ্বে ওখানে কেউ রাস্তায় মারতে দিতে দেয়নি, যার জন্য এই কাজটা বন্ধ হয়ে আছে। এবং তারপরে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই কাজটা করানো আর সম্ভব হয়নি। আমার নাম আশুতোষ কামিলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত। মানে এই রাস্তাটা প্রয়োজনীয় রাস্তা, অথচ সেই প্রয়োজন মেটাতে পারছি না আমরা। এই রাস্তা কি বিলি কেউ যায়? এই রাস্তা একদম এখানে স্কিম ছিল তরুণ। আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণে, যে 2020-21 অর্থবর্ষে এই রাস্তাটা স্যাংশন হয় এবং ওয়ার্ক অর্ডারও পায়। ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে 3,63,600 টাকা স্যাংশন হয়। সেই টাকা বরাদ্দকৃত অর্থ সমস্ত ব্যয় না করে 3 দিন রাস্তার কাজ করে সেই টাকাগুলো সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে বর্তমান প্রশাসনিক দল। এইবার যে বোর্ডটা ইনকমপ্লিট রাস্তায় বোর্ড বসানো ছিল, সেই বোর্ডটা পর্যন্ত নস্যাৎ করে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। এই অবস্থায় বর্তমান শাসক বিক্ষোভ দেখাচ্ছি। আমরা এই রাস্তায় হাঁটতে পারছি না, এই এক কোমর জল। এর আগে জল হয়েছিল, বন্যা হয়ে গেল দুবার বন্যা হয়ে গেল। আমরা এই এক কোমর জলে মানে 1 কলসি করে জল নিয়ে গেছি। এই রাস্তা থেকে কাটা যায়, আমরা প্রত্যেকে যাই। আমরা এই মানে 20 পয়সাও এখানে খরচ করা হয়নি, সেটাকে বিভিন্ন পলিটিক্যাল স্বার্থে নষ্ট করে ফেলেছে।
সমস্ত পকেটে ঢুকে গেছে। এখন আমাদের স্কুল কলেজের ছেলে মেয়ে যেতে পারছে না। ঠিক বলছে তো, না বললে হয় না। আর বাড়িতে কেউ নেই, কাজ করতে গেছে। তো বড় ছেলেকে ডাকো না, লোকজন নেই। ছেলেকে ডাকে, তোমাদের বড্ড পাঁচ পাকা ছেলে।